দর্শক, যশোর থেকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান। গত 12 দিন ধরে যশোরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই ঘন কুয়াশার সঙ্গে যে এই তীব্র শীতে একজনের জনজীবনে স্থবির হয়ে পড়েছে। আমরা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি সূত্রে জানতে পেরেছি যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল যশোরের সর্বনিম্ন ছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। গত 12 দিন ধরে যশোরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে জনজীবনে অনেকটা প্রভাব পড়ছে। এর সাথে গত 3 দিন ধরে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। গত 3 দিন ধরে যশোরে রোদের দেখাও নাই। আজকে স্বস্তির খবর হলো, সকাল থেকে অনেকটা আমরা কুয়াশার যে তীব্রতা সেটা অনেকটাই কমে গিয়েছে। কমার কারণে রোদ ওঠার যে সেটা চেষ্টা হচ্ছে, কিন্তু অনেকটা রোদের তীব্রতা না থাকায় সেই শীতের যে তীব্রতা এখনও কাটেনি। আবহাওয়া অফিস আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আজ থেকেই সূর্যের দেখা মিলবে, ফলে সূর্য দেখা মিললে অনেকটা শীতের তীব্রতা অনেকটা কমবে। যেহেতু আপনাদের তথ্য জানেন, যেহেতু এখন বড় মৌসুম চলছে যশোরে, প্রান্তিক মাঠে মাঠে বড় ধানের প্রস্তুতি চলছে। সেখানে কৃষকরা এই তীব্র শীতের ভিতরেই যে তাদের জমি প্রস্তুত চলছে, মাঠে মাঠে কর্মযজ্ঞ শুরু হচ্ছে। তীব্র শীত নিয়েই তাদের যে মাঠ প্রস্তুত সেটা চলছে। গত 12 দিন ধরে শৈত্যপ্রবাহের কারণে যশোর জেনারেল হাসপাতাল এবং যে শিশু এবং বয়স্কদের যে শীতজনিত রোগের সংখ্যা বেড়েছে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পেরেছি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে যে গত 12 দিন ধরেই সব ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শীত এবং ঠান্ডাজনিত যে রোগ রয়েছে সেগুলো রোগ নিয়েই মূলত শিশু হাসপাতাল এবং যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ এবং আন্তঃবিভাগে চিকিৎসা নিচ্ছে। আমরা যশোর প্রশাসনের সাথে কথা বলেছি। তীব্র শীতের কারণে যশোরে সরকারি যে শীত নিবারণের জন্য কম্বল 50,000 কম্বল বিতরণ করেছে যশোরের 8 উপজেলায় এবং 8টি পৌরসভাতে। সেগুলো বিতরণ করা চলছে বলে আমাদের জানিয়েছে জেলা প্রশাসন। এই সব মিলে যশোরে যে কয়েকদিন যে তীব্র তাপদাহে যশোরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। আপনারা জানিয়ে রাখতে চাই যে গত 3 দিন ধরে সূর্যের দেখা নেই। আজকে সকাল থেকে সূর্যের দেখা উকি দিলেও রোদের তীব্রতা না থাকার কারণে শীতের তীব্রতা এখনো কাটেনি।